ডিয়ার ভিউয়ার্স, আমরা গতকালই দেখেছিলাম যে পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগের একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে। সাথে আরও অনেকগুলো পরীক্ষার, মূলত তার মধ্যে ইম্পর্টেন্ট হলো এলডিএ, লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট, বা তার সাথে সাথে দিয়েছে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর টেকনিক্যাল। যাই হোক, সেই অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস নিয়োগের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আসার পর আমরা আমাদের চ্যানেলের মারফত জানিয়েছিলাম। সেই জায়গা থেকে অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন, বিশেষত কোয়ালিফিকেশনের ব্যাপারে, যে 50% না সেকেন্ড ক্লাস অনার্স পাস কোর্সে যারা পড়েছেন তাদের কি হবে, বা যারা অন্য কোনো সাবজেক্টে অনার্স করেছেন কিন্তু সেই সাবজেক্টটা বর্তমানে যে সাবজেক্টগুলো দিয়ে দিয়েছে পিএসসি, মানে কোন কোন সাবজেক্টে রিক্রুট হবে তার মধ্যে নেই, তাদের কি হবে, এই সমস্ত প্রশ্নের উত্তর এই যে আজকে পিডিএফটা দেখাচ্ছি সেখানের মধ্যে মিটে যাবে। অর্থাৎ এটা পূর্বের যে রিক্রুটমেন্ট প্রসেস তার একটা কোয়ালিফিকেশান পার্ট। সেই জায়গা থেকে যদি আমরা দেখি একদম অফিসিয়াল কোয়ালিফিকেশান থেকে, তাহলে আমরা বুঝতে পারবো কারা এলিজেবল কারা এলিজেবল নন। প্রথমে দেখুন লেখা আছে 1 নম্বর, ফর পোস্ট কোড 1A। 1A বলতে এই 1A-দের পোস্ট কোডে যাদের নাম ছিল, যেমন কালকে আমরা দেখলাম বিভিন্ন সাবজেক্টের নাম ছিল, সেই 1A ছিল অনলি লাইফ সায়েন্স। অর্থাৎ লাইফ সায়েন্সের যে সমস্ত টিচার যারা নিয়োগ পাবেন আর কি, তাদের যোগ্যতা সেখানে লেখা আছে স্পষ্ট, সেকেন্ড ক্লাস অনার্স অর সেকেন্ড ক্লাস মাস্টার্স ডিগ্রি অফ আ রেকগনাইজ ইউনিভার্সিটি ইন জুওলজি উইথ বোটানি, খুব গুরুত্বপূর্ণ, ইন জুওলজি উইথ বোটানি অ্যাজ আ সাবসিডিয়ারি সাবজেক্ট ইন দ্য ডিগ্রি কোর্স অর আ second class honors or second class master degree of recognized university in botany with zoology as a subsidiary subject in the degree course, or a second class honors or second class master degree of a recognized university in physiology with botany and zoology as subsidiary subject in the degree course। গুরুত্বপূর্ণ বিষয়, প্রথমেই যে পোস্টের ব্যাপারে ডিটেলসে লিখে দেওয়া হয়েছে সেটা হচ্ছে লাইফ সায়েন্স। অর্থাৎ লাইফ সায়েন্সের জন্য যারা চাকরি পেতে চাইছেন, অর্থাৎ কারণ আমরা জানি যে স্কুল লেভেলে তো সেই ধরনের যে জুওলজি, ফিজিওলজি, বোটানি কি ফিজিক্স, কেমিস্ট্রি এই ধরনের ব্যাপার থাকে না বর্তমানে যে ওয়েস্ট বেঙ্গলের যে সিলেবাস সেই অনুযায়ী। সেই জায়গা থেকে যারা জুওলজিতে অনার্স করেছেন তার সঙ্গে অবশ্যই বোটানি ছিল পাস সাবজেক্ট হিসাবে, সাবসিডিয়ারি সাবজেক্ট হিসাবে ডিগ্রি কোর্সে, বা পরবর্তী সময় যারা হয়তো দেখা যাবে বোটানিতে অনার্স করেছেন কিন্তু জুওলজি ছিল পাস সাবজেক্ট হিসাবে, তারা কিন্তু লাইফ সায়েন্সের জন্য এলিজেবল। ঠিক একই রকমভাবে যদি কেউ ফিজিওলজিতে অনার্স করে থাকেন, সেক্ষেত্রে বোটানি অ্যান্ড জুওলজি দুটোই থাকতে হবে সাবসিডিয়ারি সাবজেক্ট হিসাবে। সেক্ষেত্রে তারা কিন্তু ডিগ্রি কোর্সের যদি থাকে তবে তারা কিন্তু এই পোস্টের জন্য এলিজেবল। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এই যে মানে পিডিএফটা সেটা পূর্বের পিডিএফ, সেই সময় আমরা জানি যে 1+1+1 অর্থাৎ 3 বছরে 3টে পরীক্ষা, বা তার আগে আমরা জানি 2+1 এই সিস্টেমে পড়াশোনা হতো। কিন্তু বর্তমানে সিবিসিএস সিস্টেম এসে গেছে, সেমিস্টার সিস্টেম এসে গেছে, চয়েস বেস ক্রেডিট সিস্টেম এসে গেছে। ফলে আমার যতটা জানা আছে যে বর্তমানে কিন্তু সিবিসিএস প্যাটার্নে দেখা গেছে যে পাস সাবজেক্ট হিসাবে, অর্থাৎ জেনারেল ইলেকটিভ হিসাবে কিন্তু একটা পেপার পড়ানো হচ্ছে, এবং ডিএসসি পেপার হিসাবে আরও একটি পেপার পড়ানো হচ্ছে। সেই ডিএসসি পেপারটা মূলত অনার্স পেপার যেটা, সেটাই। ফলে দেখা যাবে বোটানি এবং জুওলজির মধ্যে কোনো একটি আসে বা দুটো নাও থাকতে পারে, মানে দুটোই একসঙ্গে নাও থাকতে পারে বর্তমান সিলেবাস অনুযায়ী। সেহেতু আমার মনে হয় যে এটা চেঞ্জ করে এটা অনলি বোটানি অর জুওলজি করে দেবে। যাই হোক, সেটা পরবর্তী সময় আমরা দেখে নিতে পারবো। তাহলে আমরা বুঝতে পারলাম লাইফ সায়েন্সের ক্ষেত্রে যেহেতু পোস্ট কোড 1A মানে লাইফ সায়েন্স আমি আগেই উল্লেখ করলাম, সেখানে জুওলজি অনার্স থাকলে বোটানি পাশে থাকতে হবে, সাবসিডিয়ারি থাকতে হবে। বোটানিতে অনার্স থাকলে জুওলজি থাকতে হবে, এবং ফিজিওলজি থাকলে বোটানি অর অ্যান্ড জুওলজি থাকতে হবে। তবে আমার মনে হচ্ছে এটা বোটানি অর জুওলজি হয়ে যাবে বর্তমান যে সিবিসিএস প্যাটার্ন সেই অনুযায়ী, কারণ এটা তো পূর্বে নোটিফিকেশান তখন 3টে সাবজেক্টই থাকতো, 2টো পাস এবং একটা অনার্স। নেক্সট পোস্ট যেগুলো অর্থাৎ 2A 2D আর 3A অ্যান্ড B, অর্থাৎ যেটা পোস্ট কোডগুলো পরপর অন্য সাবজেক্ট যেগুলো আছে মানে লাইফ সায়েন্স বাদ দিয়ে বাকিগুলোর জন্য অবশ্যই সেকেন্ড ক্লাস অনার্স এবং সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি অর ফ্রম আ রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ নির্দিষ্ট সাবজেক্টে সেকেন্ড ক্লাস পেয়ে অনার্স পাস করতে হবে বা সেকেন্ড ক্লাসকে মাস্টার ডিগ্রি পাস করতে হবে। সেখানে অবশ্যই সাবজেক্ট বলতে বেঙ্গলি, কেমিস্ট্রি, কমার্স যেটা আমি বললাম, ইংলিশ, হিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, সংস্কৃত, জিওগ্রাফি, এইভাবে প্রতিটি সাবজেক্ট নিয়ে যারা অনার্স পাস করেছেন বা যারা মাস্টার্স করেছেন আর কি, অবশ্যই সেকেন্ড ক্লাস নাম্বারটা থাকতে হবে। ফার্স্ট ক্লাস হলে তো অবশ্যই এলিজেবল, মিনিমাম কোয়ালিফিকেশান এটা, এই যোগ্যতা। এর সঙ্গে অবশ্যই বিএড মাস্ট এনসিটি নিয়ম অনুযায়ী। তবে মনে রাখতে হবে এইখানে কিন্তু যারা এই সমস্ত যোগ্যতাগুলো
ইতিমধ্যে পাস করে গেছেন বা যখন ফর্ম এন্ট্রি হবে তার লাস্ট ডেটের মধ্যে পাস করবেন তারাই কিন্তু এলিজেবল, অর্থাৎ অ্যাপিয়ার ক্যান্ডিডেট কেউ এলিজেবল হবেন না। অর্থাৎ সে হয়তো বিএডের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার কি এর থার্ড সেমিস্টারে পড়াশোনা করছে, এরকম ব্যাপার নয়। যাদের এই ডিগ্রিগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে তারাই কিন্তু এর জন্য এলিজেবল। অর্থাৎ সেখানে ইয়ার অফ পাসিং লিখতে হবে, মার্কস লিখতে হবে। 2 নম্বর যে বিষয়টা যেটা পিএসসির বিভিন্ন পরীক্ষায় থাকে সেটা হচ্ছে ডিজায়ারেবল নয়, এটাও কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশান, নলেজ ইন বেঙ্গলি স্পোকেন অ্যান্ড রিটেন নলেজ। অর্থাৎ বাংলায় লিখতে এবং বলতে জানতে হবে বেঙ্গলি মিডিয়াম স্কুলের জন্য। যাই হোক, এইটাগুলো বিষয়, অর্থাৎ আমরা আজকে বুঝে গেলাম যারা পাস। আরেকটা বিষয় বলে রাখা ভালো, পাস কোর্সের জন্য মানে পাস গ্র্যাজুয়েট টিচার বলেও একটা টিচার নিয়োগ করা হতো আগে পিএসসিতে। সেখানে কিন্তু পাস কোর্সে যারা স্টুডেন্ট মানে যারা পাস কোর্সে পড়াশোনা করেছেন তারা এলিজেবল ছিলেন। সেখানে অনার্স স্টুডেন্টরাও এলিজেবল ছিলেন, কিন্তু সেখানে আলাদা করে পাস গ্র্যাজুয়েট টিচার বলে টিচার নিয়োগ করা হতো। সেই সময় কিন্তু তখন পাস কোর্সে যারা পড়াশোনা করেছেন তারা কিন্তু এলিজেবল ছিলেন। কিন্তু বর্তমানে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস নিয়োগের যে বিজ্ঞপ্তি সেই অনুযায়ী আমরা এখনও বুঝতে পারিনি কী হবে, কিন্তু আশা করতে পারেন আপনি ঠিক এই বিষয়টাই থাকবে। অর্থাৎ আপনাকে সেই নির্দিষ্ট বিষয়ে অনার্স করতে হবে, অবশ্যই সেকেন্ড ক্লাস নিয়ে পাস করতে হবে গ্র্যাজুয়েশনে অর মাস্টার ডিগ্রিতে, এবং লাইফ সায়েন্সের ক্ষেত্রে তো বললাম কি থাকতে হবে। বাকি সাবজেক্টের ক্ষেত্রে সেই নির্দিষ্ট সাবজেক্টেই অনার্স করতে হবে, বিএড থাকতে হবে এবং বাংলায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে, এবং অবশ্যই বিএড থাকতে হবে এবং ডিগ্রিগুলো পাস করে থাকতে হবে। যাই হোক, এই বিষয়টা আমরা আজকে আলোচনা করলাম। আশা করি এই নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। পরবর্তী তথ্য বা আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।